আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। আল্লাহর নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশে মসজিদে নববীতে অবস্থান করেন। আল্লাহর নবীর কানে একজন সাহাবীর মাধ্যমে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বদরের ময়দানে বদলা নেওয়ার জন্য এরা আমাদের উপরে অতর্কিত হামলা করতে চায়। এ কারণে মক্কা জমিন থেকে 3000-এর বিরাট এক বাহিনী জোগাড় করা হয়েছে। এদের সঙ্গে 3000 উট রয়েছে, যুদ্ধ করার জন্য 70টা ঘোড়া রয়েছে, যুদ্ধ করার সাজ সরঞ্জাম গুলি রয়েছে। আল্লাহর নবী শোনার পর মদিনার মসজিদে সাহাবে কেরামদের অ্যানাউন্স করে বললেন, হে আমার সাহাবীরা, বদরের ময়দানে যেমন কুফারে কুরাইশের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আর আবার উহুদের ময়দানে আমাদেরকে আবার লড়াইয়ের ময়দানে নামতে হবে। কারণ মক্কা জমিনের বেঈমান বেদিনেরা এরা আমাদের উপরে দ্বিতীয়বার অতর্কিত হামলা করার জন্য প্রস্তুত নিয়ে অলরেডি তারা মদিনার রাস্তা থেকে রওনা হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনের থেকে জানের থেকেও আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। হুজুররা আসলে পরে আপনার হয়ে আমরা আবার মোকাবেলা করব। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা যাবে, সংখ্যা তোমাদের কতটা একটুখানি আমি সংখ্যাগুলি জেনে নেব। ও আমার জওয়ানেরা, যুবকেরা, মদিনার জমিনে এ সময় কিছু মুনাফিক গণেরা ছিল। এদের এই বাহিনীতে 3000 উট ছিল, আর ওই যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য 70টা এমন ঘোড়া ছিল যে ঘোড়াগুলির পিঠে আগে কোনোদিন চড়া হয়নি, যাতে ঘোড়াগুলি হৃষ্টপুষ্ট থাকে। এবং এদের কাছে অসংখ্য তরবারি, যুদ্ধের সাজ সরঞ্জাম সব এদের কাছে ছিল। এরা 3000-এর এক বাহিনী গঠন করলো এবং এরা বলল, আমাদের এই বাহিনীর সঙ্গে কিছু সুন্দরী মহিলাদের নিয়ে যেতে হবে। কেন? বলল, না জানি যদি আমরা হেরে যাই, আর সুন্দরী মহিলারা পিছন দিক দিয়ে তারা ঢোল তবলা বাজিয়ে তারা কবিতা বলে আমাদেরকে উৎসাহিত করবে, যাতে যুদ্ধ করার মানসিকতা আমাদের বাড়ে। এই চিন্তা ভাবনা নিয়ে হিন্দা বিনতে উতবার নেতৃত্বে প্রায় 15 থেকে 20 জন মহিলা ছিল, যারা মক্কার কুফারে কুরাইশদেরকে উজ্জীবিত করবে। তাদের এমন করে যুদ্ধের তারা উদ্দীপনা বাড়াবে, এরকম মহিলাদেরকে নিয়ে এরা মদিনার উপরে আক্রমণ করার জন্য তৈরি হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ নবী যেখানে শায়িত রয়েছেন, এই জায়গাটা ছিল মদিনার মসজিদের পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। আল্লাহর নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশে মসজিদে নববীতে অবস্থান করেন। আল্লাহর নবীর কানে একজন সাহাবীর মাধ্যমে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বদরের ময়দানে বদলা নেওয়ার জন্য এরা আমাদের উপরে অতর্কিত হামলা করতে চায়। এ কারণে মক্কা জমিন থেকে 3000-এর বিরাট এক বাহিনী জোগাড় করা হয়েছে। এদের সঙ্গে 3000 উট রয়েছে, যুদ্ধ করার জন্য 70টা ঘোড়া রয়েছে, যুদ্ধ করার সাজ সরঞ্জাম গুলি রয়েছে। আল্লাহর নবী শোনার পর মদিনার মসজিদে সাহাবে কেরামদের অ্যানাউন্স করে বললেন, হে আমার সাহাবীরা, বদরের ময়দানে যেমন কুফারে কুরাইশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আর আবার
আবার ওহুদের ময়দানে আমাদেরকে আবার লড়াইয়ের ময়দানে নামতে হবে, কারণ মক্কা জমিনের বেঈমান বেদিনেরা এরা আমাদের উপরে দ্বিতীয়বার অতর্কিত হামলা করার জন্য প্রস্তুত নিয়ে অলরেডি তারা মদিনার রাস্তার দিকে রওনা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনের থেকে জানের থেকেও আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। হুজুররা আসলে পরে আপনার হয়ে আমরা আবার মোকাবেলা করব। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা যাবে, সংখ্যা তোমাদের কতটা একটুখানি আমি সংখ্যাগুলি জেনে নেব। ও আমার জওয়ানেরা, যুবকেরা, মদিনার জমিনে এ সময় কিছু মুনাফিক গণেরা ছিল, যে মুনাফিক গলেদের সর্দার হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই সে মনে মনে আল্লাহর নবীর চরম শত্রু ছিল, কিন্তু বিশ্ব নবীর সামনে যখন দাঁড়িয়ে যেত আল্লাহর নবীকে জবান দিয়ে রাসূল বলে স্বীকার করে নিত, কিন্তু অন্তর দিয়ে নবীকে রাসূল বলে মানত না। আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা আমি গত বছর আপনাদেরকে বলেছি। এই আব্দুল্লাহ বিন উবাই সেও চলে আসলো প্রিয় নবীর কাছে। কেন? কারণ যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন আল্লাহর নবী, ওই যুদ্ধে যাওয়ার জন্য এই আব্দুল্লাহ বিন উবাই সেও তার সাঙ্গপাঙ্গ দল বল নিয়ে চলে এসেছে। সাহাবীরাও এসেছেন। আল্লাহর নবী বললেন, আমি একটু গণনা করে দেখতে চাই আমার সাহাবীদের সংখ্যা কত। আল্লাহর নবী উহুদের ময়দানে যাওয়ার আগে মদিনার মসজিদের পাশেই তিনি সাহাবে কেরামদের বললেন, একটা জায়গায় তোমরা জড়ো হয়ে দাঁড়িয়ে যাও, আমি একটু গণনা করব তোমাদের সংখ্যা কত। এমন করে গণনা করে দেখা গেল সাহাবীদের সংখ্যা এসে দাঁড়ালো 1000-এ, আর বেঈমান বেদিনরা আসছে কত? 3000, সাহাবীরা 1000। এমন সময় ওই দলে কিছু মুনাফিকও ছিল, যাদের মনে মনে ইচ্ছা ছিল আমরা ওহুদের ময়দানের দিকে যাব বটে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই আমরা পিছন কেটে ঘরে চলে আসবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমামতি করার আর আযান দেওয়ার দায়িত্ব দিলেন একজন সাহাবীর উপরে, যে সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তানার উপরে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী ওহুদের ওই যে পাহাড়, সেই পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। আর ওহুদ পাহাড়টা কত বড়? ওহুদ পাহাড়টা হলো 9 মাইল লম্বা আর 3 মাইল চওড়া। এত বিরাট বড় একটা ওহুদ পাহাড়। এই পাহাড়ের খাঁজ আপনার পাহাড়ের সাইডে সব ভাঁজ ভাঁজ আছে, এবং এই পাহাড় ঘেরা একটা জায়গা ময়দান, যে জায়গার নাম হলো ওহুদ পাহাড়। আর ওই জায়গাতে বেঈমান বেদিনদের বিরুদ্ধে নবীর সাহাবীদের লড়াই হবে। ওদের লিডার হলো আবু সুফিয়ান, আর প্রিয় নবী সাহাবে কেরামদের লিডার হলেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী ওদের আসার আগে ওহুদের ময়দানে আগে আগে পৌঁছালেন, কারণ মদিনা থেকে ওহুদ পাহাড়টা কাছাকাছি, আর মক্কার জমিন থেকে ওহুদ পাহাড়টা অনেক দূর। আল্লাহর নবী ওই ওহুদ পাহাড়ের কাছে পৌঁছে সাহাবে কেরামদের বললেন, সাহাবীরা এখন আমরা সংখ্যায় কতজন? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 1000 বিরাট একটা বাহিনী আপনি গঠন করলেন। আমরা যখন ওহুদের ময়দানে আসতেছিলাম, এ সময় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই সংবাদ দিল, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি তাদের সংখ্যাটা কত। সন্ধান সে পেয়ে গেল, তাদের সংখ্যা হলো 3000। এই সংখ্যাটা শোনার পর আব্দুল্লাহ বিন উবাই তার দলের লোকদেরকে বলে দিল, খবরদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে যাওয়া যাবে না, আমরা সংখ্যায় 1000 আর মক্কা
মক্কা জমিন থেকে যারা আসতেছে তাদের সংখ্যাটা হলো 3000। আমরা তাদের সঙ্গে পেরে উঠবো না। স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাও, সন্তানগুলিকে যদি এতিম বানাতে না চাও, চলো চলো আমরা ফিরে যাব মদিনার জমিনে, আমরা ওহদের ময়দানে যাব না। এই কথা বলার কারণে আল্লাহর নবীর 1000 সাহাবে কেরামদের কাফেলার পিছন দিক থেকে 300 জন মুনাফিকেরা এরা পিছনের দিকে চলে গেল। এরা মদিনা জমিনের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীর কানে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার জমিন থেকে 1000-এর এক বিরাট বাহিনী আসতে আসতে এই দলের ভিতরে 300 জন মুনাফিক ছিল। ওই মুনাফিকেরা মরণের ভয়ে তারা পিছন দিক দিয়ে পালিয়ে চলে গিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিলেন, ও ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। তোমাদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা হলাম মুমিন, কিন্তু না না না, তারা তো মুমিন নয়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুসলমানদের দলে থাকে তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা শয়তানদের দলে চলে যায় এ সময় তারা বলে এমন করে ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এরা হলো মুনাফিক, এদের কথায় আপনি দুঃখ পাবেন না। আল্লাহর নবী দিন দুনিয়া বাদশা বললেন, এ আমার সাহাবীরা, আমরা 700 জন, এই 700 জন সাহাবারা মিলে 3000 বাহিনীর মোকাবেলা আমাদের করা লাগবে। তবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরা বিজয় লাভ করতে পারবে। তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। 300 জন পালিয়ে চলে গেল পিছন দিকে। 700 জনকে নিয়ে আল্লাহর নবী একটা ছোট ছোট দলে সব বিভক্ত করলেন। বললেন 50 জনের ছোট ছোট দল। এই 700 জনের ভিতর থেকে কোন রিওয়ায়াতে এসেছে 10 জনের ছোট ছোট দল আল্লাহর নবী করলেন। করে যে দুটো পাহাড়, এই দুই পাহাড়ের চূড়ার উপরে আর দুই পাহাড় যেখানে নেমেছে, মানে ভি আকৃতির যেখানে গিরিপথ বলে, এই জায়গায় ছোট ছোট সব দল করে সাহাবে কেরামদের গোটা ওহদের ময়দানের চারদিকে যত রাস্তা রয়েছে সবগুলি আটকে দিয়ে বললেন, সাহাবীরা তোমরা তোমাদের জায়গা ছাড়বে না। আর পাহাড়ের উপরের দিকে সাহাবীদের পাহারাদার হিসাবে রাখলেন। দুশমনেরা কোন দিকে আসছে, কোন জায়গায় যাচ্ছে, কি করছে, তাদের গতিবিধির উপরে আমাদের নজর রাখতে হবে। আল্লাহর নবী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, যে কোনো পন্থায়, যে কোনো কারণে খবরদার তোমরা যেন যে জায়গায় তোমাদের দাঁড় করিয়ে দিয়েছি এই জায়গাটা তোমরা ছাড়বে না, এই জায়গাটা তোমরা পজিশন ধরে রাখবে। খবরদার পজিশন ছাড়লেই কিন্তু সমস্যা হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি বলে দিয়েছিলেন। এদিকে একদিন রাতের বেলা 624 খ্রিস্টাব্দে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর এক বিরাট বাহিনী এরা ওহদ ময়দানের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি বুঝতে পারলেন এরা লড়াই করার জন্যই আমাদের কাছে এসেছে, সুতরাং আমাদেরকেও তাদের এগেনস্টে লড়াই দিতে হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা খবরদার কোন মহিলার উপরে আক্রমণ করবে না, কোন বয়স্ক মানুষের উপরে আক্রমণ করবে না, কোন বাচ্চার উপরে আক্রমণ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহদের ময়দানে নিজে সেনাপতি ছিলেন, ওহদের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর নবী নিজে। এজন্য তিনি মাথাতে লোহার হেলমেট পরলেন, শরীরে লোহার জামা পরলেন,
যাতে যুদ্ধ করার সময় কোন তরবারির আঘাত তানার উপরে যদি আসে এটা দ্বারা যেন ডিফেন্স করা যায়, শরীরে যেন ডাইরেক্ট এসে না লাগে। আল্লাহর নবী নিজে এরকম যুদ্ধের সরঞ্জাম যখন পড়ে নিলেন, আল্লাহর নবী সাহাবে কেরামদের মনোবল অনেক বেড়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এসেছি আপনার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বাঁচানোর জন্য। উহুদের ময়দানে আপনি হলেন যুদ্ধের সেনাপতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন। উহুদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে যেন প্রাণপণ লড়াই চালিয়ে যেতে পারি। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার হাতে একটা তরবারি ছিল। আল্লাহর নবী তরবারিটা তিনি তরবারিটা উঁচু করে বলতেছিলেন, আমার সাহাবীরা কে আছো এ তরবারির হক আদায় করবে। আল্লাহর নবীর কথা শুনে একজন সাহাবী তিনি দৌড়ে দৌড়ে চলে আসলেন। এ সাহাবীর নাম বলা হয়েছে বুখারী শরীফে আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তরবারিটা আপনি আমার কাছে দিন, এই তরবারির হক আমি আদায় করব। আল্লাহর নবী বললেন, এ বাবা আবু সিমাক দাজানা, এই তরবারির হক কি তুমি বলতে পারো? আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তরবারির হক হলো দুশমনদের এমন ভাবে আঘাত করব যেন তাদের মুখগুলি বেঁকে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবী আবু সিমাক, যে কথা তুমি বললে একেবারে খাঁটি কথা, সত্য কথা তুমি বললে। আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবীর হাত থেকে তরবারিটা নিয়ে মাথার উপরে লাল একটা কাপড় ফেটি বেঁধে নিলেন আর হেলে দুলে অহংকারের সঙ্গে উহুদের ময়দানের দিকে যেতে লাগলেন। আল্লাহর নবী দৃশ্যটা দেখে বললেন, আমার সাহাবীরা এইভাবে অহংকারের সঙ্গে হেলে দুলে চলাটা আমার আল্লাহ পছন্দ করেন না, কিন্তু জিহাদের ময়দানে এমন ভাবে নিজের শরীরের সক্ষমতা দেখানোর জন্য এই রকম ভাবে চলাফেরা করা জায়েজ রয়েছে। জোরে বলুন। আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু হেলে দুলে মাথায় পাগড়ি বেঁধেছেন। সাহাবীরা বলছেন, এই সাহাবী যখন মাথায় লাল পাগড়ি বেঁধে তখন প্রমাণ যে শহীদ না হওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হবেন না। শহীদ না হওয়া পর্যন্ত তিনি তরবারি চালাতেই থাকবেন। আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছ থেকে অর্ডার নিয়ে তিনি উহুদের ময়দানে চলে গেলেন। 3000 বাহিনী, ওদের যে সেনাপতি নাম তার আবু সুফিয়ান। আসবে কে? যে আসবে ওই আবু সিমাক দাজানার বিরুদ্ধে লড়াই করার জন্য তার নাম হলো আপনার মুতাইম। এই লোকটা চলে আসলো, তার হাতে তরবারি ছিল, হেলমেট ছিল, প্রিয় নবীর সাহাবীর বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সাহাবী আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু তরবারি তিনি চালানো শুরু করে দিলেন। প্রতিপক্ষের যে লোকটা আসলো আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহুর সামনে বেশিক্ষণ তিনি দাঁড়াতে পারল না। এমন করে খানিকটা যুদ্ধ করার পরেই দেখা গেল আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু তিনি তার তরবারিটা সুযোগ পেয়ে এমন ভাবে আঘাত করলো ওই মুতাইম নামক ওই মানুষটার গর্দান কেটে ফুটবলের মতো আল্লাহর জমিনে তার গর্দানটা গড়াতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে বিশ্বনবী সাহাবীরা এই প্রথম হত্যা দেখে আর বেঈমানদের দলের একজন প্রথমকে মরতে দেখে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তানারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার।